আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি অনুসরণ করতে হবে আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসি তোমাদের ষান্মাসিক মূল্যায়নের যে সিলেবাসটি আমি সেটি তোমাদেরকে একটু দেখাই। তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা সাবজেক্টটি তোমাকে ষান্মাসিক মূল্যায়নের জন্য পড়তে হয়েছিল পাঠ্যপুস্তকের শুরু থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 102 পৃষ্ঠা পর্যন্ত, নবম শ্রেণীর শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত। এখন এটা ছিল তোমাদের ষান্মাসিক মূল্যায়ন। যদিও তোমাদের ষান্মাসিক মূল্যায়নে এই সিলেবাসের আলোকে অর্থাৎ পাঠ্য বই থেকেই তোমাদের কিন্তু সরাসরি কোনো প্রশ্ন আসেনি, যেটা মূল্যায়ন পদ্ধতি ভিন্ন আঙ্গিকে ছিল। তবে তোমাদের বার্ষিক পরীক্ষার পদ্ধতি কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে তোমাদের এনসিটিভি থেকে সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, অর্থাৎ 2012 সালের প্রণীত যে শিক্ষাক্রম রয়েছে সেই শিক্ষাক্রম অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন মিলিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি যদি তোমাদেরকে একটা সাবজেক্টের নমুনা প্রশ্ন দিয়ে দেখাই তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। এই যেখানে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, সেগুলোর উত্তর দিতে হবে। বর্ণনামূলক অর্থাৎ বড় প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো তোমাকে উত্তর লিখতে হবে। সঠিক উত্তর থাকবে, সঠিক উত্তরগুলো তোমাকে লিখতে হবে। শূন্যস্থান থাকবে, এক কথা প্রকাশ থাকবে। এইভাবে তোমার প্রশ্নটা সাজানো থাকবে। তো তোমাদের সম্পূর্ণ সিলেবাসের রূপরেখা বা মানবন্টন সম্পূর্ণ কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে? দিলে আমি তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেবো। তো এখন বার্ষিক পরীক্ষার জন্য তাহলে তোমাকে কতটুকু পড়তে হবে? অবশ্যই তোমাকে এই সিলেবাসের আলোকে, যেহেতু অর্ধবার্ষিক বা ষান্মাসিক তোমাকে এতটুকু পড়তে হয়েছে, বার্ষিক পরীক্ষার জন্য এর পরে থেকে তোমাকে শুরু করতে হবে। যেমনটা যদি তুমি 61 পৃষ্ঠা পর্যন্ত পড়ো বাংলা ষষ্ঠ শ্রেণীর, তাহলে তোমাকে 62 থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। সপ্তম শ্রেণীর এটা 72 থেকে শেষ পর্যন্ত, অষ্টম শ্রেণীর 103 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত, নবম শ্রেণীর 100 পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত। তো এটা ছিল ষান্মাসিক মূল্যায়ন। সো এটা অনুসরণ করে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের যে সিলেবাসটি অনুসরণ করতে হবে সেটি তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই চ্যানেল নতুন, প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও। আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।